তো খুলনা সিটি দিয়ে বাইক রাইড করে যাচ্ছি। তো এখন যাব প্রেম কানন নামে একটা জায়গা আছে, ওখানে মন্দির আছে। তো নদীর পাড়ে, রূপসা নদীর পাড়ে, সেখানে যাব খুলনা সিটির ভিতরেই আর কি। ওখানে সুন্দর একটা জায়গা আছে একটু সময় কাটানোর মতো, তো আমরা সেখানেই যাচ্ছি। আর এটা হচ্ছে শিববাড়ির মোড়, বেশ পরিচিত জায়গা আর কি। বিভাগীয় জাদুঘর, খুলনা জাদুঘর এই শিববাড়ি মোড়েই অবস্থিত। শিববাড়ি মোড়ের সিম্বলিক স্কাল্পচার আছে এখানে। এখানে কিছু মুরাল আছে আর কি, এই কনস্ট্রাকশনের মাঝে মাঝে কিছু মুক্তিযুদ্ধের মুরাল আছে। আমরা কোন দিকে যাব? দুটো হরিণের অবয়ব করা আছে এখানে। এই জোড়াগেট মোড়ে একটা যুদ্ধ বিমান রাখা আছে। এই বিমানটা অনেক বছর আগের থেকে এখানে রাখা, অরিজিনাল বিমান আর কি। তো এখান থেকে এই মেন রাস্তা থেকে জোড়াগেট দিয়ে ডাইনে ঢুকে আসলাম। এখান বাই এই দিক দিয়ে, এইখান থেকে। ও আচ্ছা, তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে প্রেম কানন। প্রেম কানন আবার হিন্দিতেও লেখা আছে নাকি প্রেম কানন? যাই হোক, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব ভিতরে। সহযোগিতায় ভারতীয় সহকারী হাই কমিশন খুলনা। তো এই জায়গায় তো একসময় সুন্দর ছিল, কিন্তু এখন তো দেখতেছি এলোমেলো গাছে ভরা। এই জায়গাটা আগে একসময় সুন্দর ছিল, কিন্তু এখন এসে দেখতেছি বেহাল দশা, খুব একটা সৌন্দর্য নেই এরকমটা মনে হচ্ছে, একটু অগোছালো টাইপের। আইছিলাম আগে না, এই পাশে সুন্দর বাগান টাগান ছিল এক সময়, ভাবলাম যে যাই ঘুরে আসি, কিন্তু এখন তো দেখতে যে কিরম যেন এলোমেলোটাই। এই এখন আমরা যাচ্ছি হচ্ছে 5 নম্বর ঘাট, খুলনা রূপসা নদীর পাড়ে। বেশ একটু সুন্দর জায়গাটাকে আছে, ওখানে কিছুটা সময় পাস করা যাবে। গেছিলাম প্রেম কানন মন্দিরে, কিন্তু মন্দিরের অবস্থার আগের মতো নাই, আগের মতো সৌন্দর্য নেই আর কি। মানে কেমন যেন একটা হয়ে গেছে। ও জায়গায় যে আর কি দাঁড়ায়নি আর কি, খুব বেশি সময় ওয়েট করিনি, 1 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে বের হয়ে গিয়েছি। এখন যাচ্ছি 5 নম্বর ঘাট। হ্যাঁ, এটা 5 নম্বর ঘাট, একেবারে রূপসা নদীর পাড়ে চলে এসেছি। এখানে বসার জন্য বেশ কিছু জায়গা করে দেওয়া আছে। আর এই ঘাটে এরশাদ শিকদারের এক সময় আধিপত্য ছিল আর কি। তো কোনখানে আমরা এই জায়গায় বসবো? এই জায়গায় বসি নাকি? এই জায়গায় করি। হ্যাঁ, তাহলে এইখানে আমরা কিছু সময় একটু বসি। তো আমাদের এখানে আমরা কিছুক্ষণ থাকবো, আর 2-1টা ড্রোন ফ্লাই দিব। দেখা যাচ্ছে জাহাজের শ্রমিকরা ওই মাল নামাচ্ছে, মাল খালাস করতেছে আর কি। ঘাটটা বেশ বাধাই করে দেওয়া আছে। আগে এক সময় আমি যে সময় এসেছি সে সময় এরকম বাধাই করা ছিল না, এরকম সিঁড়ি করা ছিল না। যাই হোক, আগের থেকে আরও সুন্দর হয়েছে। কথিত আছে যে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নড়াইল জেলার ধন্দা গ্রামের রূপচাঁদা সাহা নামক জৈনক লবণ ব্যবসায়ী নৌকায় যাতায়াতের জন্য ভৈরব নদের সঙ্গে কাজী বাছা নদীর সংযোগ করার জন্য একটি খাল খনন করেছিলেন। রূপচাঁদ সাহার নাম অনুসারে ওই খালের নাম হয়েছিল রূপসা। পরবর্তীকালে ভৈরব নদের প্রচণ্ড প্লাবনে
এই ছোট্ট খাল বিরাট এবং ভয়ঙ্কর নদীতে পরিণত হয়। আমরা যাচ্ছি, এখানে একটা স্মৃতিসৌধ করা আছে। 1971 যে গণহত্যা হয়েছিল গল্লামারীতে খুলনার, তার একটা স্মৃতিসৌধ এখানে আছে, কিন্তু ভিতরে যাও তো একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা, আমরা এইখান থেকেই একটা ড্রোন শট নিয়ে নিই। হ্যাঁ, ভিতরে যে কিছু দূর যে গাড়ি জায়গায় থাক, সমস্যা নেই। তো এখানে যে গণহত্যা হয়েছিল তার এখানে গণকবর দেওয়া ছিল আর কি, তো তারই স্মৃতি স্মরণে এখানে একটা স্মৃতিসৌধ করা আছে, আমরা এটা দেখতে আসলাম। বধ্যভূমি খুলনা জেলার অন্তর্গত খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত। 1971-এর মহান মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি। মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে গল্লামারী নদীতে ফেলে দেওয়া হতো। মেইন শহর থেকে 2 কিলোমিটার অভ্যন্তরে গল্লামারী খালের পাশে এই বধ্যভূমি অবস্থান। এখানে অনেক মুক্তিকামী মানুষ ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করা হয়েছে। মূলত রাজাকার ও শান্তি কমিটির সহযোগিতায় এসব হত্যাকাণ্ড হতো। এখানে জবাই করে বেশিরভাগ মানুষ মারা হতো। প্রতি রাতে প্রায় শতাধিক মানুষ হত্যা করা হতো। এর সাথে আরও ছিল নারী নির্যাতন ও ধর্ষণ। 16 ডিসেম্বর বিজয় দিবসের পর অনেক মুক্তিযোদ্ধা খুলনায় ফিরে আসেন। সেই রকম একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধার কমান্ডার আব্দুস সাত্তার শিকদারের ভাষ্যমতে, চারিদিকে শুধু লাশ আর লাশ, খাবার নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ আর মানুষ, কারো বুক কাটা, কারো গলা কাটা, কোনো লাশের পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। 1995 সালে প্রথম একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়।